মটরশুঁটি দিয়ে যে এত মজাদার একটা পাকোড়া বানানো যায় আম্মুর রেসিপি না দেখলে তো আমি আগে জানতামই না। হাই এভরিওয়ান, দিস ইজ মিরুহামা এন্ড ওয়েলকাম ব্যাক ফ্রম কারিমা রোমান্স পেজ। আজকে মটরশুঁটি দিয়ে কিভাবে এই মজাদার পাকোড়াটা বানালাম সেটাই দেখাবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য রেসিপি। প্রথমে একটা বোলের মধ্যে মটরশুঁটির পেস্ট নিয়ে নিতে হবে। মটরশুঁটিটাকে শুধু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব অনেকগুলো কুচি করে রাখা কাঁচামরিচ। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা অ্যাডজাস্ট করে নিন। দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা, আরও দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। দেন এর মধ্যে অ্যাড করব একটা ডিম। দেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিব। এর মধ্যে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কারিমা রহমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসো, আর ফেসবুক পেজে ফলো দিয়ে আসো, আর কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। এই মটরশুঁটি পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ये सारी कोयलें बनी है आज डाकिया, कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया, मगसनी दादा दानी सरे रे गवा दवा दानी दानी बारी कोयलें बनी है आज डाकिया। আমাদের মটরশুঁটি পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। নাও ইটস সার্ভিং টাইম। গাইস, এটা খেতে অনেক মজা। চাটনি বা সসের সাথে এটা ট্রাই করে দেখতে পারো, আসলেই অনেক মজা লাগবে। এই রেসিপিটা ট্রাই করে থাকলে আমাদের অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।